আমরা দেন দোয়া জমিও তাহলে সুন্নত লইয়া মায়ের করিয়া যে সময় আমরা জুলুম করা হয় ফিটা হয় এই সময় কিটা দোয়া হইয়া ফিটেনি আহলে সুন্নত হইয়া ফিটেনি জমিয়ত হইয়া ফিটেনি না মুসলমান হইয়া ফিটে তো কি আলাইন হইয়া ও তাইন হইসলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন যে জাতির পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আছে এই জাতি জমিনও কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না সুবহানাল্লাহ। আপনারা ফিফরা চিনেননি পিপিলিকা চিনেননি বিলভারি হযরত আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, আমার ইয়াইদ আছে 2012 ইংরেজি। আমার বাড়ির তাকিয়া 5 কিলোমিটার দূরে লিবারপুতা ওখানে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কনফারেন্স বসলা আর সাইটে সারানো দোয়া জমিয়ত আমিও ইমাম ও হজরতে কইসলা আল্লাহ হজরতের দরজাতে বুলন্দ করিয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন। ভাই আমরা দেন দোয়া জমিয়ত আহলে সুন্নাত লইয়া মায়ের করিয়া যে সময় আমরা জুলুম করা হয় ফিটা হয় এই সময় কিটা দোয়া হইয়া ফিটেনি আহলে সুন্নাত হইয়া ফিটেনি জমিয়ত হইয়া ফিটেনি না মুসলমান হইয়া ফিটে তো কি আলাইন হইয়া ও তাইন হইসলা ঐক্য গড় জোর ফয়দা করো খে নদুয়া খে আহলে সুন্নত খে কিতা ইতা নাই প্রথমে দেখো খে মানুষ আর খে মুসলমান পরস্পরের প্রতি মায়া লাগাও উদাহরণ দিসলা যখন ফ্লাড হয় ফ্লাড হওয়ার বাদে আপনারা দেখছেন খালা খালা ফিফা ছোটো ছোটো একলা যাই না হাবুলে ডুল বান্ধই মাতনারে যুবক হল এখানে বাতাজের সময় ফানির উপরে দৌড়ানি লোয়ায় সারা একলকে দৌড়ায় নানি দৌড়াইলে ইগুন মরণ না বাসই আর এগু যদি একলা দৌড়াই ইগু মরে না বাসে ও তাইন হইসলা তো ফিফরাত তাকেও শিক্ষা গ্রহণ করো মুসিবত আইলে ফিফরা এক হয় মুসিবত আইলে ফিফরা এক হইয়া ডুল বান্ধে আর ডুল বান্ধিলে বাসই মরণ না সে মুসলমানের উপরে যখন হৈফতায় গদবায় ইটা না আছে আমরা ঐক্যবদ্ধ ইয়া এবাদত করা দরকার কিতা করা দরকার এবাদত করা কিন্তু আমরা তো মারামারি ইটা যায় না আর মারামারি খার লোকে যে বেজারিও না আমারে কিন্তু দাওয়াত দিতে দেন দিছেন পুরো হুজুর আপনি জানিয়া আমরা জানিয়াও দাওয়াত দিয়ার বলে কিতা জানলায় হালাকে ইটা না আমার খাম দিনের কর্ম করা আপনারা ইনো খে কিতা আমি তো হইতে পারতাম না কিন্তু আমি ওখান মানিয়ে আমি যেন মুসলমান আপনারাও না বেঈমানে সহ্য না সই সব মুসলমান নানি হয়তো নমাজ আমার থেকে আপনারা বেশি পড়েন আমি কম পরিওখান হইতে পারে কিন্তু মুসলমান তো খবর যাওয়ার বাদে কোনো সময় দিকার করবানি তুই না হলে সুন্নত যখন দিকার করবানি তুই নদুয়ানি দিকার করবানি ও 3 সোয়াল করবা মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা ও 3 সোয়াল 3.5 নিচে আপনারা যে সোয়াল করবা আমি যাবিতেও তুই না খানে সেম সোয়াল এর লাগিয়ে আল্লাহরে ডরাই ও শিক্ষা গ্রহণ করুক সুদা হবারও দক্ষিণগঞ্জর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বর্তমান গদ্দিনিশীল সাহেবদাদা বড় সাহেবদাদা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দায়ামাত বারকাতুল আলিয়া সাক্ষাৎ করলে বুঝবা কত নিরহংকার এক মানুষ তাই যে শেয়ারও বই যে শেয়ারও বইয়া খানকাত বয়ান তিন দেখবাই শেয়ারের ফিট বাজু নাই ইনতাকে ইবাজু নাই ওনটাকে বাজু আছে টুলল্লা খান দিকার হসলাম আমি তো গেলাম বাংলাদেশ 3 বার গেছি আলহামদুলিল্লাহ প্রায় 6 মাস হয়েছি এবার 10 অক্টোবর যাইতাম আল্লাহ যদি তৌফিক দেই কইলাম হজরত আমরাও তো শেয়ারও বই দামি দামি শেয়ারও আপনারা নিয়ে শেয়ার খেনে ও কইলা আপনার ভারত থেকে আইসেন বদরপুরের বাড়ি আলহামদুলিল্লাহ বড় খুশ হয়েছি এটা শেয়ারও বইলে যদি আমি ইমারুদ্দিনের ভিতরে অহংকার আই যায় আল্লাহ আমার জমিনও ধ্বংস করবো আখেরা তো বেইজ্জত ধরি লাইব হো সুবহানাল্লাহ বুঝাইছেন আল্লাহওয়ালা মানুষের জবাব বুঝাইছেন ও ভাই মাতো না রে হ্যাঁ বেঙ্গলোর গিয়া খামাইলে টাকা 50,000 15,000 লইয়া গেলায় কি বাইকের শোরুমও কসকসা হারি গনরায় আর ভিডিও হড্ডায় আর স্টোরিত লাগারায় 500 টাকির ভান্ডিল উঠাইয়া আর বাদে সাইলেন্সারও ভাই বদলাইয়া আর এগুলো লাগা হারি বেঠার 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 ইমাম লাগছেন জুয়োর নমাজও তোমার বেটার 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 খুশু খুশু শেষ হয়ে গেছে মাতখান রাইট না রং মাত রাইট না রং বাংলাদেশের যুবক হল তারা জীবনে কোনো দিন এডুকেশন হইয়া শিক্ষিত হইয়া কোনো দিন তারা গাড়ি লওয়া যায় না আস্তা সিলেট আপনি গুরু কুয়া ইভেন ব্রাহ্মণবাড়িয়া থেকে লইয়া জৈন্তা পর্যন্ত তামাবিল এদিকে সুনামগঞ্জ পর্যন্ত আপনি গিয়া আটিবা দেখবা বাংলাদেশের 90% মানুষের প্রাইভেট গাড়ি নাই আর আমরা 3 দিন কুরসুর গা বালাহরি মুস উঠিছে না তারা খানো দেখবা দাগা আতর উভার ব্রেসলেট আর মোবাইল লইয়া তোমার যে টাইপিং চলের আর স্টোরি মারে বাদে খরগুরে ভালোবাসার শেষ ফল বুকে বেতার চোখে জল
মাথান হাসানা নি ভাই, অথচ তোমার দায়িত্ব আল্লাহ বলেন ওত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো। এর লাগে এই যে আমরা যুব সমাজ যত পতন যারায়, ও বিয়ানি বাজারে এক বাড়ি আছে, বাংলাদেশি টেকায় 500 কোটি টাকা দিয়ে বেটা বানাইছে। আমি গেছি, এক রাত রয়েছি, বেটার কোনো প্রাইভেট গাড়ি নাই। অধিকার করলাম ভাই অত টাকা দিয়ে বাড়ি লইলা, কিন্তু গাড়ি খানো হইলে হজরত আমি দেশও আই বছরে একবার আইয়া যথেষ্ট 2 মাস থাকি। 2 মাসে যদি বাংলাদেশের সবচাইতে ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি আমি রিজার্ভ করি, তে আমার কাছ থেকে নেতে 2 লাখ টাকা নিতে। কিন্তু আমি যদি লইয়া আনি, এই গাড়ি করে বই তারে মাসে মাসে ফাইন্যান্স দেওয়া লাগবো। আমার ফায়দা কিটা? বরং সে মাসও আমি 2 মাসের লাগে এখান রিজার্ভ করি, VIP লাখান ঘুরি, আমার আর ক্ষতি নাই। চিন্তাধারা বাদ না পালা। আর আমরা বেঙ্গলোর গিয়ে 50,000 খামাইয়া পেট্রোল লাইন ধরেই থোয়া, আর বাদে খালি ফাইন্যান্সে টানিয়া লইয়া যার বেজার হয়নি ভাই। এর লাগে আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নারী জাতিরে সৃষ্টি করলাম নরম জাতি দেখিয়া, ওই নারী জাতিরে জীবনে কোনো দিন সোজা করাত লাগিও না। যেইভাবে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওইভাবে চালাও। তোমার যদি মা হয়, তোমার বোন হয়, যতজন নারী জাতিরে তোমার লাগি বিবাহ করা হারাম, অতজন নারী জাতির লোকে প্রকাশ্য সামনে বইয়া গিয়া গল্প করতে পারবাই, খাইতে পারবাই। আর যতজন নারী জাতিরে তোমার লাগি বিবাহ করা বৈধতা দিয়া দিলাম, অতজন নারী জাতির লোকে গল্প করা কেন, অতজন নারী জাতির সামনে যাওয়া সদ্দুল হারাম, নাউযুবিল্লাহ। কিন্তু 15 গড়ের মুসলমান দুঃখের সহিত বলতে চাই, আফসোসের সহিত বলতে চাই, কত বরাক বলিত কত দোকান উদ্বোধন হয়ে দেখা যায়, পিছনে মেসা বকল বোয়াত, সামনে কত লাফাঙ্গা লুচ্চা ফুয়াইন ফুরিনতে সেলফি তুলত্রা, ঠিক কিনা? ও সমাজ মা মেসা বকল দারো বইয়া থামা চাইত্রা, আর হে ফুরি লইয়া সেলফি তুলে হে 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 মেরা। এই সমাজ আমরা লাগে, আমরা এই সমাজ বদলাইতাম। মুরব্বী হল যতজন আছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রী হল, নবীর আদওয়াজে মুতাহহারাত হল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিয়ার, তোমরা জাহালতর যুগল লাখান, জাহিলিয়তর যুগল লাখান, বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইয়া যাইও না। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কেমনে জাহিলিয়তর যুগ বলতে কি বুঝায়? বিশ্ব নবী বলেন, জাহিলিয়তর যুগের নারী হলে উলঙ্গপনা অবস্থায়, বেহায়াপনা অবস্থায় নারী পুরুষ একলগে নাচানাচি করতা, গান বাজনা বাজাইতা, জিনা জিনা বেবিচার করতা। এই যুগল লাগান তোমরা চলাফেরা করিও না, সুবহানাল্লাহ। রাইট? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগের মধ্যে আগমন করেন, যে যুগের মধ্যে বাবা হলে নিজের মেয়ে সন্তান জন্ম নিলে স্ত্রীরে নির্যাতন করতা। আর যত সুন্দর মেয়ে দমিনে জন্মগ্রহণ করুক না কেন, বাবা হলে নিজ হাতে নিয়া গর্ত করিয়া নিজের খলিঞ্জার টুকরা মেয়ে সন্তান রে জীবিত অবস্থায় জিন্দা দাফন করতা। নাউযুবিল্লাহ। এই দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই। বিশ্ব নবী খানায় কাবার বারান্দা খানো বইয়া এলান করিয়া দিলা, ও মক্কাতুল মুকাররমার পুরুষ সকল, তোমাদেরকে কইয়ার, আজ তাকিয়া কোনো পুরুষের ঘরে যদি একজন নারী জাতি জমিনে জন্মগ্রহণ করিলায়, 3 জন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, আর কোনো বাবা যদিও মেয়ে সন্তান রে সুন্দর করে দিনই শিক্ষা দিয়া পর্দাওয়ালা বানাইয়া, দিনই শিক্ষা শিক্ষিত বানাইয়া দিনদার কোনো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিতে পারে, ও মা বাবার লাগি জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। এটাই আমরা আদর্শ, এটাই ইসলামের মহামূল্যবান বাণী। ও পৃথিবীর পুরুষ সকল, তোমরা নারী জাতিরে কোনোদিন হত্যা করিও না, বরং কোনো পুরুষের ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, 1টা হরক, 2টা হরক, 3টা হরক, এদেরকে দিনদার বানাও, দিনী শিক্ষা শিক্ষিত বানাও, ফর্দাওয়ালা বানাও, আখলাকওয়ালা বানাও, ইসলামিক কালচারেলওয়ালা বানাইয়া আরেক দিনদার পাত্ররা তো তুলিয়া দিলাও। আমি নবী হইয়া তুমি তাই মা বাবার লাগি জন্য তো ওয়াজিব ধরে হও। সুবহানাল্লাহ। তখন তার নারী নির্যাতন বন্ধ হয়ে গেল গিয়া। এর লাগি নারী জাতির প্রতি মায়া মহব্বত ভালোবাসা কোরআনে দিছে, আল্লাহ দিছেন, বাদ শরীয়তের পক্ষে শরীয়তের বিপক্ষে না। এর লাগি জমানার যুব সমাজের নারী জাতির থেকে বাঁচিয়ে থাকতে, নারী জাতি ফিতনার জোর হয়ে গেছে যে নারী জাতি মাত বুঝা জাননি ভাই। যুব সমাজ কইবা হুজুরতে এখন আমরা কিতা করতাম, বিয়া করতাম না,
শরীয়তে না করছে নি বিয়া করতা না শরীয়তে হইছে এক ফুয়া উপযুক্ত যদি হয় তে মার দায়িত্ব বাবার দায়িত্ব তারে সময় মতো বিবাহ দেওয়া এতে আপনি লেঙ্গি মারিয়া বিয়া করতা না হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে বিবাহ না বিয়া করুক আপনারা শরীয়ত সম্মতভাবে আপনার অসুবিধা হন এনি প্রবলেম তো আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া কোরআনে আপনার এখন আপনি নারী জাতিরে পর্দাত রাখতা নারী জাতিরে আপনার তত্ত্বাবধানে রাখতা আর বিনধর্মীয় অন্যান্য সংস্কৃতি আপনার এখন নারী জাতি করতে কি বার করিয়া দেখুয়া নারী জাতির স্বাধীনতা দিয়া দেখুয়া ভারতের সুপ্রিম কোর্টে রায় দিলাইল আপনার বউরে লইয়া যদি পর পুরুষে যদি গুড়াত যায় হোস্টেল বুকিং করি থাকে তো এটা ভারতের আইন অনুযায়ী এটা বৈধতা হোক না আউযুবিল্লাহ দূরে হোক না আউযুবিল্লাহ আর ইসলামে কর কোরআনে কর আপনার বউ পর পুরুষ কেন আপনার বাইরে লইয়াও কোনো হানো যাইতে পারতো না আসাদুল হারাম হোক সুবহানাল্লাহ কিন্তু ভারতের আইনে কর আপনার বউ আরেকে লইয়া যাইত গিয়া আর অন্য কিছু বেটাইতে অন্য কিছু বেটিনতে হয় তা তুলি লিখরা ও বেটা যত সুন্দর ইগু তুই আরেকগুলো লোক দৌড় তুলের এর লাগে মাঝে মাঝে জলক বার্তায় দেখা নিউজ বার করে বেটার বাড়ি একটা নিউজ হয় ওগরের বউ করতে দুই হরুতা তৈয়া বুরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় তুলছে বলা বারে জানি মাঝে মাঝে তো শরীয়তে করে আপনার বউ বিয়া করার বাদে আপনার বাই যদি উপযুক্ত হয়ে যায় গিয়া আপনার কামরার মধ্যে পর্যন্ত আপনার বাই হামানি হারাম আপনার বাই সামনা খানো আপনার স্ত্রীর বিজা খাফর হোক অথবা শুকনা খাফর হোক বেগানা পুরুষের সামনা খানো জোয়ান শ্বশুরের সামনে আপনার দেওরের সামনে বাই হৌরের সামনে পর্যন্ত মেলিয়া দেওয়া শুকানি দেওয়া সদ্দুল হারাম হৌ সুবহানাল্লাহ ইসলাম এমন এক জিনিস ইসলাম এমন এক জিনিস ইসলামে চায় না কোনোদিন কোনো পুরুষ আর নারী বেহায়াও ইসলামে চায় না কোনোদিন কোনো নারী আর পুরুষ লুচ্চা লাফাঙ্গাও ইসলামে চায় প্রতিটা পুরুষ যেন দিনদার মুত্তাকি হয় প্রতিটা নারী যেন হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে খাদিজাতুল কুবরা হযরতে রাবিয়া বসরি হযরতে আয়েশা সিদ্দিকা হযরতে বিবি হাজরা আলাইহিমা সালাতু ওয়াসসালামের মতো ওইটা হও সুবহানাল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে ঈসা আলাইহিস সালামের মা যার নামে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা পর্যন্ত নাযিল করিয়া দিলা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও মরিয়ম বিনতে ইমরান আমি আল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহর মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরানের কথা জিকির করিয়া যাও আমার নবী ফরমান আল্লাহ মরিয়ম বিনতে ইমরান খার লাগি কিতার লাগি তার নাম খার আলোচনা করিয়া যাইতাম আল্লাহ বলেন আমার মরিয়ম বিনতে ইমরান এমন একজন নারী আসলা পর্দাশীল নারী আসলা যার জীবনের যখন ফার্স্ট মেন্স প্রবলেমে দেখা দিছে মাসিক প্রবলেমে দেখা দিছে ওলা এক জায়গার মধ্যে গিয়া তাই পবিত্রতা হাসিল করছ আমি আল্লাহ তান পাকিদা দেখিয়া পবিত্রতা দেখিয়া আমি আল্লাহ তান প্রতি খুশি হইয়া তান গর্বর ভিতরে একজন সন্তান নবী ঈসা আলাইহিস সালাম নামে সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম হৌ সুবহানাল্লাহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামর ফুর মাধ্যমে দিয়া দিছেন হযরতে মরিয়ম বিনতে ইমরানে পবিত্রতা হাসিল করিয়া গোসল করিয়া যখন কাপড় লাগাইয়া বাড়াইতা ওই সময় জিবরাইল আলাইহিস সালাম সামনে হাজির মরিয়ম বিনতে ইমরানে ফরমান বাইরে তুমি কেন খেলে আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমার তো দেখা দূরের কথা আমার চেহারা পর্যন্ত দেখে নাই আমার জবানের আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই হযরতে জিবরাইল ফরমান মরিয়ম বিনতে ইমরান আমি দুনিয়ার কোনো বেগানা পুরুষ নাই আল্লাহ তাকি প্রেরিত একজন ফেরেশতা আমার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনি কেন কিতার লাগি আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন আপনার সিনার মধ্যে ফু দিয়া যাইতাম যাতে আপনার গর্বের ভিতরে একজন নবী আইবা আদার নাম ইয়া তাহলো ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ হযরতে মরিয়মে ফরমায় আল্লাহ জীবনে কোনো বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা জীবনে কোনো বেগানা পুরুষে পর্যন্ত আমার চেহারা পর্যন্ত দেখে নাই আমার গলার আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই ও মরিয়ম বিনতে ইমরানের যদি গর্বের মধ্যে এরকম আপনি সন্তান দিলাও গোটা মানুষে আমার বিরোধিতা করবা আমার বদনাম খান্তা সমাজ করবা আল্লাহ লগে লগে ফরমাইন দে মরিয়ম বিনতে ইমরান আমি আল্লাহ দেখানো আদা করি লাইছি হুকুম করি লাইছি ইকান হবেই হবে এর তাকি তুমি নিস্তার পাইতা নাই হৌ সুবহানাল্লাহ ওলা মাশাআল্লাহ মরিয়ম বিনতে ইমরান আইজাম এইলা মা কয়জন আছেন ই এলাকাত 15 গট্টু সুতার খান্তি লাফাশাইল মারিয়া ইবা বাগর সাংকন সারা মারিয়া আইয়া ইবেন উত্তর করিমগঞ্জের ভিতরে ইলা মা কয়জন ভাইবাই যার গলার আওয়াজ পর পুরুষে শুনছে না ইলা ভাইবানি
মাতো না ভাইবাইনি কেনে আমার মা ব্যাংকও যাইতরা, আমার মা আধার কার্ড বানানি যাইতরা, আমার মা ডাক্তারও গেছে যাইতরা, আমার মার সোনোগ্রাফি করে আরেক পুরুষে, আমার বোনের সোনোগ্রাফি করে আরেক পুরুষে, আমার বউর সোনোগ্রাফি করে আরেক পুরুষে, মাত রাইট না রং কইবা হুজুর এখন পরিস্থিতি শিকার খেয়ে হইলে পরিস্থিতি শিকার। সমাজও কিতা মহিলা ডাক্তার এখন লাইনি, সমাজও কিতা মহিলা সার্জন এখন লাইনি, বেজান আছেন আমরা হাসলত আর কিছু বনিনো আসইন বেঠাইন তোর আত দরিয়া চলতে বড় আরাম পায়। এ লাগি জমানা কলেজ ইউনিভার্সিটি যা আছে ওদের আজকে শিক্ষক দিবস গেছে বা বিভিন্ন সময় স্বাধীনতা 15ই আগস্ট বা 26শে জানুয়ারি যখন পালন করা হয়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দেখা যায় উপযুক্ত ছেলে আর মেদিয়া ড্যান্স এবং নাচ গান করানিও, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? তো শরীয়তে হয়েছে নি আপনার ভুয়া কলেজে দিয়া ড্যান্স দেওয়াইতা, আপনার পুরী কলেজে দিয়া টিকটক বানানি লইতা, ওটা কিনা শরীয়তে হইয়া দিছেন না? আপনি যেমতে গিয়া কলেজে দেখুন আপনার পুরিয়ে খমর নাচাই নাচাই খালি ড্যান্স দের বেদের মে জুসনা আমায় কথা দিয়েছে আর হাসি হাসি বেদে বলে জুসনা ফাঁকি দিয়েছে, যেতে আপনি এখান দেখুন স্কুলের ও লাল से আর भैया होता वाह क्या बात है, ये तो बहुत गर्व की बात है, मेरा लड़की तो फेमस हो गया, मेरा लड़की तो डांस भी सीख गया, ये तो मेरे लिए बहुत फख्र की बात है। हो नाउजुबिल्लाह আমরা ওলা হয় না নি? হ্যাঁ, যদি ইলা হইতো না এক ফুরিয়ে যে সময় টিকটক বানায়, এক ফুরিয়ে যে সময় ইনস্টাগ্রামও ভিডিও বানায়, বাপে হুনার বাদে মায়ে হুনার বাদে এরার ফোর নানি ও ফুরিয়ে করে মাথাটা কি পাওয়া পর্যন্ত একবার আতাইয়া দিতা আতই না কেন এখন হইবা আতাইয়া দিতাম কিলা মোবাইল দেওয়াও লাগে, মোবাইলে খাইছেই দেবা না মোবাইল। হ্যাঁ, 3 দিন করে হরুতা ক্লাস 7ও দেখবা ওবার থাকি মোবাইল টান মারিবার করে। হ্যাঁ, মাথা সানানি ভাই তাই থাকি ওজন মোবাইল দেখবা আর হনো উবাইয়া করি এরা খানবে তুই জলদি আমিও নৌবাত আছি। আল্লাহ আমরা হেফাজত করুক আহো আল্লাহ আমিন। বেজার রায়নি আমি কিতা বানাইয়া মাতিয়া নি কিছু আটো তো ইবা আটো নানি আটার বাজে বোঝা যায় ই জবানার নারী জাতি আর পুরুষ জাতি কতটুকু নির্লজ্জর দিকে যাইতরা। এর লাগে কোরআনে আপনার এখন আপনি আল্লাহরে ডরা কুয়া যে আল্লাহ তোমার এক মানুষ থেকে সৃষ্টি করতে পারছে, ও আল্লাহরে আপনি ডরা কুয়া। আর আল্লাহরে ডরাইলে মানুষে গুনাহ করে না, আল্লাহরে ডরাইলে মানুষে পাপ করে না, আল্লাহরে বয় করলে মানুষে গুনাহ করে না। এই নারী জাতিরে আপনি পর্দার ভিতরে হুক্কা ফর্দে আয় শরীয়তে করে এক নারী আপাত মস্তক ডাকিত, প্রয়োজনে অন্তাকে বায়ু গরো বার হইতো, ফাউর ভাতা গরো বার হইতো, চেহারা গরো বার করতো, মানে এরার সামনে বার হইতো যারা তাইরে বিয়া করা হারাম। যদি আমার বউ এখানে কলেজ পর্যন্ত যায়, আমার ফুরি এখানে অফিস আদালতও যায়, আমার ফুরি কলেজ ইউনিভার্সিটি যায়, এমনকি বিভিন্ন ফুয়াইন্তর লোকে দেখবে মালিডোর চা বাগানো, ফাতারখান্দি সানকিরাত চা বাগানো, ওবায় চা বাগানো, আমার উপযুক্ত ফুয়াইন্তর লোকে গুড়াত গেছে, খানো গেছত না টৌরিস্ট গেছি, খানো গেছে। ও বাবা রে বাবা, সারাদিন দেখি যাই তিনি ওবা গুড়াত, এখন কয় চল না আই এম গোয়িং টু টৌরিস্ট। হ্যাঁ, চিন্তা আমরা সমাজ এই ধানো গেছে লাগি ফুরিন্তর বাপরে খুঁজার, ফুরিন্তর বাবা অখলরে খুঁজার। নারী জাতিরে শুধুমাত্র মেট্রিক পর্যন্ত পড়া কুয়া ও যে ইলেকশন গেছে পঞ্চায়েত ইলেকশন, এই ইলেকশনে নারী জাতি বেশি দাঁড়াইছেন না পুরুষ জাতি দাঁড়াইছেন? মাথো না, এটা কিয়ামতের আলামত। দুনিয়ার শেষ জমানায় আদিছে নারী জাতিরে চূড়ান্ত পর্যায়ে সমাজ বিচ্ছিন্ন করা হয়েছে। আমি দেখলাম বোরাকবেলির এক জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ বোর্ড গঠন হওয়ার বাদে একজন নারী জাতিরে কয়েকজন পুরুষে বেরিয়া লইয়া সিকিউরিটি দিয়া যাইতরা, বুঝা যার দেখা পালে গাই লইয়া দৌড়াইতরা আর ভিডিও বানাইয়া এখানে ধুমসে চলে। এরার যদি রায় পরিমাণ ন্যূনতম হায়া থাকতো, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া এমন একটা জিনিস ইমানের এক অঙ্গ। ইমান যার হায়া নাই তার ইমান নাই, যার হায়া নাই বলেন যার হায়া নাই তার কি নাই? ইমান নাই। ন্যূনতম হায়া থাকলেও তো তার বেটি হে মেম্বারে খারাপ হলো না, ন্যূনতম হায়া থাকলেও তো তার ফুরি পঞ্চায়েত খারাপ হলো। সমাজ আফসোস। আর ও ফুরির তাকিয়া বুড়ি আবার হাবিচ্ছা বাইছা আর বাচ্চা বাচ্চা আমি সাহায্য আখিও আমার রাইকে ভরা হয় না, ঠুন্ডির গরর ঠুন্ডি সারাদিন থেকে ফেটর তোলা বার করিয়া আঠিলে, থুথা বার করিয়া আঠিলে আর অন্তা কি বার হইতানি ভরা বাইছো তো না রে ভাই, বেজার হয়ে গেছ যখন বুঝো কুয়া। এই সমাজে স্যার নারী জাতি বেহায়া বানাইতো, আপনারে বেহায়া বানাইতো এই সমাজে স্যার, এই জাতীয় স্যার, এই নিকৃষ্টতম দুনিয়ায় স্যার আপনি উলঙ্গ কুয়া। এই পশ্চিমা কান্ট্রিয়ে স্যার মুসলমান সমাজের রাস্তাত বার করিয়া উলঙ্গ কিরা করা যায়। আর ইসলাম আর মুসলমানে হর এই জাতীয় হল তোমরা উলঙ্গ হইও না, বরং তোমরা দিনদার মুক্ত হইয়া আল্লাহর ইবাদত করিয়া যাও।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ও পৃথিবীর মানুষ হল নারী জাতীয় তাহলা শয়তানোর জাকিদাল শয়তানোর নেক জাল কেমনে বেজাকিদাল দি খেউ দিলে ফাঁস জাল পাইলে জীবনে খালি ফুটি মাছ লাগে না, চেং মাছও লাগে, ইসা মাছও লাগে, ঠেংরাও লাগে, হিং মাগুর তাকি লইয়া দুরা সাপ পর্যন্ত লাগি যায় গিয়া। আমি নবিয়ে তোমাদেরকে কইয়া নারী জাতিরে বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বার করিয়া দিও না, ইগুর ফাঁস জালে তোমরা মাথা হারাইও না, নতুবা জমিনও তোমরা ধ্বংস হইবাই, লাঞ্ছিত বঞ্চিত হইবাই, আর আখিরাতের জিন্দেগি জাহান্নামও যাইবাই। নাউযুবিল্লাহ। মাথান রায় বিশ্বনবী যা কইছেন 100 সত্য যে নারী জাতির যে মানুষে মাথা হারাই লাইছে ইগু আর মাথা বার করতে পারে না। পারজালো মাছ সামাইলে যত কুশিয়ায় অত মরে, যত কুশিয়ায় সেই মোলা। এর লাগি যুবক বাইয়াই উপযুক্ত হইলে বিয়া করিও, বাট অবৈধ প্রেম ভালোবাসার নামে নিজের জীবন নষ্ট করিও না। আজ হাজার যুবকে আত্মহত্যা করে কেন? যে যুবকরে তার বাপে তার মায় 18 বছর পর্যন্ত মেহনত করিয়া লালন পালন করলা, 22 বছর 25 বছর পর্যন্ত বাপে ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া ড্রাইভিং করিয়া পুরোর বাড়ির দিন মজুরি কাজ করিয়া পালন করলা, ওকে বেহায়া নির্লজ্জ লাফাঙ্গা নারীর প্রেম ভরিয়া আত্মহত্যা করার ফেসবুকও কর ও আমার জীবনের শেষ ভিডিও, আর আপনারা কোনোদিন আমারে দেখা নাই। ও হবিসর করার হবিস তোরে না দেখলেও আমার কি থাক মাথান মিশা মাতিলাম নেই, বানাইয়া মাতিলাম নেই, আর বাদে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল গিয়া অমুকের কারণে অমুক মরি গেছে, অমুকের কারণে অমুক, ইগুর কারণে মরলো কিতার লাগে, কিঠাই বিঠাই ইগুত কিঠা অত মৌলা গায়। বরং সে তোমার দায়িত্ব আসলো, ইকে তোমার আই হেট ইউ হইছে, ও তুমিও আই হেট ইউ 2, আই হেট ইউ 3, আই হেট ইউ 4 হইয়া তওবা করো, গোসল করো, নফল 2 রাকাত নামাজ পড়িয়া কও আল্লাহ এতদিন না জানিয়া গুনাহ করছি, জানিয়া গুনাহ করিলাই সিরে দয়াল, আই আমারে জাহান্নাম থাকি বাঁচাইবার লাগিয়া আপনি আমার এত বড় একটা উপকার করলাই, এর লাগি 2 রাকাত নফল নামাজ পড়িয়া তোমার শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ জীবনে যদি আমার কোনোদিন বিবাহিত জীবন আপনি উপহার দাও, নেককার একজন দিনদার স্ত্রী উপহার দিও। সুবহানাল্লাহ। লাগি যুবক ভাইয়া কোনোদিন ডিপ্রেশনও করিয়া আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যাকারীর জনতা পর্যন্ত নাই। আগে মুসলমান আসলা হিসাবে ও ফরাই নাই, কিন্তু শরীয়তের মাসলা আছে, কোনো মানুষ যদি আত্মহত্যা করিয়া মরে তার জনতার লাগি এলান করা নাই, ফেসবুকও পোস্ট না, কোনোখানো পোস্টিং না, ও মরছে লাশ আনো কুয়া কোটি কোটি কয়েকু মানুষ গিয়া তার জনতা করিয়া দাফন করিলা কুয়া, ইগুর জনতাত কোনো হাতিসাব যাইতে না, কোনো তালেবা যাইতে না, কোনো মেসাব যাইতে না, কোনো ভালো মানুষ যাইতে না, শরীয়তে না করে রাখো। নাউযুবিল্লাহ। তো মরছে তুমি হুদাউদি পোস্ট করিয়া এই হেতের হুয়াটা আত্মহত্যা করিয়া সইলা গেছে গা, হয়ে গেছে গা, জাহান্নামে ঠেলা গায়া কতদিন কুল লাগি ওরে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, একদম চিরকালের জন্য বিনা হিসাবে জাহান্নামও গেছে গিয়া। ও একবার কো নাউযুবিল্লাহ। এর লাগি যুবক ভাই আত্মহত্যা করবাইনি, আত্মহত্যা করবাইনি না, ওরে হুজুর তাই এগু না হইলে তো আর মানি আর না। আমার প্রায়কে ফোন করিয়া কই কিতা করতাম মানেন না, ওরে মানেন না তো ঠানমা বেঠান কিলা মারতাম পুরে বাড়িত খো, পুরে বাড়িত মানুষ না পুরে তো তোর বাপ দিলা কিলা হয় নানি। প্রায় সময় দেখা যায় সে তার সম্পর্ক করি লাগছে, বাপেও মানুষ না মায়েও মানুষ না, এখন কিতা করছো ওদের বেটা কইল ইদারে সালাম না দিদারে খুদা, ইদার কার হে না উদর কার হে, কোনো কুল হয় না, মাদরিয়া খালি হাতরের বউয়ে কয় সারিয়া যাইস না মরি যাইমু, গার্লফ্রেন্ডে কয় যাইস না মরি যাইমু, বাপে কয় খবরদার আনিস না বাইজা বাইতে পারতেন। ও সিচুয়েশন একটু আমরা রায় না আর মাত্রই না খেলে আর জিও হোক কি আসা নানি। তো এই সিচুয়েশনে আপনার দায়িত্ব কিতা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া ফরমান, ইয়া আলী সালাসাতুল্লা তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর আস-সালাতু ইযা আন, 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুবুহা। ও আলী ও 3 কাম কোনো সময় তুমি দেরি করিও না। হযরত আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ
কোন 3 খামর মধ্যে কোনো সময় দেরি করতাম না। বিশ্বনবী বলেন 1 নম্বর as-সালাতু ইযান, নামাজের সময় যে সময় হয়ে যাবে নামাজ ওখান যথাযথভাবে আদায় করিয়া নিও। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জনাজার মসজিদ যখন জনাজার মাঠে উপস্থিত হইব খেয়রর লাগে অপেক্ষা করিও না, টাইম দেখিয়া লগে লগে জনাজা ওখান আদায় করিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা, তোমার ছেলে যদি উপযুক্ত হয় আর ছেলের লগে যদি কোনো উপযুক্ত দিনদার পাত্রীর সন্ধান তুমি পাইলাও, মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মোটা, সুন্দর না খালা, ধনী না গরিব, দিকে তাকাইও না। যদি মেয়েটা দিনদার হয়, যদি মেয়ের মাটা দিনদার হয়, যদি মেয়ের বাবাটা দিনদার হয়, ও তুমি খানদান গুলা চাইয়া ও মেয়েরে তোমার ফুয়ার লোকে বিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ। অন্য ভাই তো নবী বলেন হযরতে আবু হুরায়রা তোমারে কইয়ার কোনোদিন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও, নারী জাতির 4টা গুণ দেখিয়া তুমি বিয়া করিও। হযরতে আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ, কোন 4টা গুণ দেখিয়া বিয়া করতাম? নবী বলেন যে নারী বিয়া করবায় ও নারীর সৌন্দর্য, 2 নম্বর নারীর খানদান, 3 নম্বর নারী জাতির ধন ও দৌলত, 4 নম্বর নারী জাতির দিনদারি। হযরতে আবু হুরায়রা নবী দিয়ে ফরমায় খানদান বলতে ওখান বুঝায় তালুকদার বড় বুঝিয়া নাই। ও মেয়ে নমাজি হইলে মা নমাজি হইব, মা নমাজি হইলে বাবা নমাজি হইব। যদি মা নমাজি না হয়, মেয়ে নমাজি হইতো না, ই মেয়ে তুমি বিয়া করিও না। কারণ মই মুরব্বী হলে সিল্লক্ষণ গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। ও আবু হুরায়রা, যদি তুমি কোনোদিন বিয়া করো, ও নারীরে বিয়া করিও যে মেয়ের মায়ে নামাজ পড়ে, যে মেয়ের বাবা নামাজ পড়ে, লাফা আসক্তর নামাজি পুরুষের ছেলে, মেয়ে সন্তান হল সাইয়া তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও, তাহলে জীবনে কোনোদিন কষ্ট করতে নাই। সুবহানাল্লাহ। ঈদ অমানত ইতা লাগে না, ঈদ অমানত লাগে শুধু মালদই আমার তুথা বিউটিফুল, সো নাইস, ভেরি নাইস, স্মার্ট একজন যদি সুন্দরী মহিলা হয়, এতে লুচ্চা লাফাঙ্কা হোক না কেন অসুবিধা নাই, হেতেরে মগ বউ বানাইতেই লাগে। বলা নি ভাই? এর লাগে পরের দিন কিতা হয়, হ্যাঁ তুমি গেলাই কি বেঙ্গলোর আর যাইতে আতো দিয়া গেলে জানর জান খরিতে রাতা খান্ডে ডিউটিত মাঝে মাঝে তোমার লগে ভিডিও কলও মাতিমু। ও তুমি দিয়া গেলে গদব করো ঠাই তোমারে তুই আরেকজনের লগে এ আল্লাহ বাইসাব বালা আসনি আও না ফাঁকাইয়া যাও, এ আল্লাহ আমি তো সময় ভাই আচ্ছা রে ভাই একবার আই। তুমি একটা উইটিং গো দেখিয়া কইলা খানো উইটিং গো আসলে বলে না আমার মামুর ঘরের বাইর লোক, ওইখান মাথা মিশানি। ও ভাই মিশানি রে, এর লাগি তো শরীয়তে কর বেটিন তোরা তো মোবাইল দিস না, বিয়া করছত বালা কথা মানেন না, তো সিঙ্গুল মোবাইলে গু দিয়া যা, সিঙ্গুল মোবাইলে গু দিলে মাঝে মাঝে ঘন মাতিবে না, কিন্তু অসুবিধা ইগু দিস না, দিলেও তো হকে হইব বিতে ভিডিও কল কর, ভিডিও কল করিয়া ফেস থেকে হইব ওয়াহ কিয়া বাত হয়, বহুত খুবসুরত হয়। আরে বই তুমি কিতার লাগি একলা কষ্ট করতায় আইও না, কাম করো আমরা সম্পর্ক করি নাও দিবিলা গিয়ে হালত নারী জাতিরে মোবাইল না ঠুকটেলি না। আপনারা যেদিন থাকি নারী জাতিরে মোবাইল থেকে হরাইতে পারবা, আমি জাবির হুসাইনে রায় ফোনে একটার সময় কসম হইয়া হইয়ার ই নারী জাতির জীবনে পর পুরুষের প্রেম আসক্ত হইতো না। কিন্তু আপনারা দেওয়া বাদ দিবান, হ্যাঁ বহুত বেটি না তার জল্লাদ থাকি আরো গরম হাসানা নি ভাই, জামাই অকলোর ভাই দা লইলাই ইলা আসেন না। 10 বছর আগে বাংলাদেশের এক কুখ্যাত এক নারী নামের কলঙ্ক, বেহায়া, লাফাঙ্গা, লুচ্ছা তসলিমা নাসরিনে প্রেস মিট করিয়া কইছিল, আরে দুনিয়ার মানুষ হল এক বেটায় যদি 4 বেটি বিয়া করতে পারে, তে এক নারীয়ে কেন 4টা পুরুষ বিবাহ করতে পারিবে না? আপনারা শুনছেন কোনোদিন ইশার মগ্ধ পায়খানা উঠলে বেগ গিয়ার লাগে না সামনের গিয়ার? না খেলে বেগ গিয়ার লাগলে ফায়দা হয় না ক্ষতি হয়? আপনারা তেলাপিয়া মাছ চিনেননি? তেলাপিয়া মাছ জন্নতি মাছ, বাট তেলাপিয়া মাছের সামনের গিয়ার আছে, বেগ গিয়ার নাই। তেলাপিয়া মাছ সামনের গিয়ারে যেমতে গাতো হামায় ইনতা কি মাছ বার হইয়া না গোসা বার হইয়া, কারণ তার বেগ গিয়ার দিয়ে লাগাই তুই গিয়ার নাই। আমরা সমাজও কিছু নারী পুরুষ সকল আসনি, তার মাঝে মাঝে পায়খানা মুগ্ধ উঠি যায়, এটা লাগাই তো সামনের গিয়ার লাগাইন বেগ গিয়ার। এর লাগিয়া সুন্দর স্মার্ট বিউটিফুল পুরুষ বাড়ির তুইয়া পরপুরুষের লগে সম্পর্ক লাগাই, স্মার্ট বিউটিফুল সুন্দরী মহিলা গড় তৈয়া, স্ত্রী ওয়াইফ গড় তৈয়া পর নারীর লগে সম্পর্ক যুক্ত হয়, যাহাদের মতাত ইশার মতো মুগ্ধ পায়খানা উঠে দূরে হয়, ঠিক কিনা? আর দূরে হয় ঠিক কিনা ভাই? শরীয়তে আপনারে জানাইয়াদের
ও দুনিয়ার ইমানদার জাতীয় হল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 114 সূরার মধ্যে কুরআনুল কারীমর 4 নম্বর ফারা সূরা নিসা নামে পৃথিবীর সমস্ত নারী জাতিরে সম্বোধন করি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার নারী জাতীয় হল আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে হইয়া দিয়ার ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলা সম্পর্কে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। কেন আমি আল্লাহ তাআলারে ডরাইতাই? আল্লাহ তার বড়ত্ব, আল্লাহ তার শক্তি বুঝাইতে গিয়া, আল্লাহ তার ক্যাপাসিটি বুঝাইতে গিয়া, আল্লাহ তার বড়ত্ব বুঝাইতে গিয়া বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তো ও জাত, আমি তো ও সত্তা, আমি তো ও রবে রবে গোটা পৃথিবীর মানব মণ্ডলীরে, গোটা পৃথিবীর মানব সভ্যতারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানব সম্প্রদায়ের একজন মানুষ জাত তাকিয়া, একজন আদম তাকিয়া, যার নাম আপনার আমার সারার জানা, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেক মানব মণ্ডলীর সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম রে সৃষ্টি করিয়া দুনিয়ার মানুষ সৃষ্টি করি নাই। হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটের সবচাইতে দুর্বল, সবচাইতে শক্তিহীন দুর্বল হাড্ডি, ও হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখলাম হযরতে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম খতরা, আরাম খতরা, ঘুমর মধ্যে বিবুর ঘুমে ঘুমন্ত আসলা। ও সময় এখানে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদমর বাম সাইটের সবচাইতে তেরা এবং দুর্বল হাড্ডি তাকিয়া আপনার আমার মা এবং দাদি, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব মণ্ডলীর মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। ঘুম থেকে উঠিয়া হযরতে আদমে যেই মাত্র এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর রমণী জন্নতর ভিতরে দেখুন, লগে লগে তার দিলের মধ্যে আকর্ষণ আই গেল গিয়া। আর নেগেটিভর অন্তর আল্লাহ আকর্ষণ দেওয়ার কারণে হযরতে মাই হাওয়া আলাইহাস সালামার দিলের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করিয়া দেন। সুবহানাল্লাহ। নারী জাতি জন্মগত দুর্বল। তাফসীরে ইবনে কাসীর লেখরা আমি আল্লাহ তাআলা নারী জাতিরে বেখাত ফেরাত তাকি সৃষ্টি করলাম। ও নারীরে যদি তাইর মতো তোমরা চালাইয়া যাইতে পারো, তো এই সংসার কোনোদিন ভাঙ্গিত নাই, নারী জাতি কোনোদিন কষ্ট হইত নাই। আর তাইরে যদি সোজা করাত লাগো, তো এই সমাজ কোনোদিনই নারী কোনোদিন সোজা করতে পারতো না, বরং নারী জাতি ভাঙ্গি দিব। হোক নাউযুবিল্লাহ। আপনারা ছাগল গরু খাইননি? আমরা আসামে বর্তমানে হয়তো নিষিদ্ধ, আমরা খাওয়া বাদ দিলাইছি, আগে খাইছি তো খাইতে সময় আপনারা চিনা লইন তো চিনার হাড্ডি যে সময় বা খাটে দেখবা ও সাইড থেকে একটা হাড্ডি আছে সবর নিচে চুকা মুকা, এক সাইড সাদা আর এক সাইড নরম হাড্ডি, যে গুড়ে আমরা হরুতা এখন আব্বা গরুর হাড্ডি আনলে কুরুত হাড্ডিও গু আনিও কই না, এখানে কুরুত হাড্ডি খাইতে মজা না আপনার তিতা বাই মজা নানি। ও হাড্ডি ওগুর দ্বারও দেখবা ছোট্ট এক টুকরা হাড্ডি, ও জায়গার তাকিয়া আল্লাহ মাই হাওয়ারে সৃষ্টি করছেন। হুক সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়াদ রাখবা, নারী জাতি জন্মগত উফতা বাদ খাইছি না, বাদেও হইয়ার আমার বনিতে হুন্তরা কিবা বাড়ির থেকে শুনলেও অসুবিধা নাই। নারী জাতি তো মূলতও থেরা। এর লাগে তাফসীরে ইবনে কাসীর লেখরা যে আপনি নারী জাতিরে সুজা করতে পারতা নাই জীবনেও, 3-2 বর্গা দিয়া লাত্তাইয়া মুরকাইয়া খমিন্দি করিয়া নারী সুজা হইত না, সুজা করলেও ভাঙ্গিব। নারী জেলা আছে ওলা তাইরে চালাইয়া যাইতা। হোক সুবহানাল্লাহ। অন্য আরো তোরা মাতি আমরা বর্তমান সমাজের নারী জাতিয়ে ক্লাস 7 একজন মেয়েও বুধবায় গার্লফ্রেন্ড কাহাকে বলে, বয়ফ্রেন্ড কাহাকে বলে, স্বামী কাহাকে বলে, স্ত্রী কাহাকে বলে, ওয়াইফ কাহাকে বলে, হাজব্যান্ড কাহাকে বলে, একটা ক্লাস 7 নয় ক্লাস 5 ক্লাস 4 মেয়েও বুঝতে পারে। কেন ঠিক কিনা ভাই? মাথা সানা মিশা তো সেম টু সেম যুবক হল ওলা যারা খোল্লা যারা ইতরা এরার মাঝে ওলা ক্লাস 5 ক্লাস 6 ছেলেরাও বুঝে হাজব্যান্ড কাহাকে বলে, ওয়াইফ কাহাকে বলে, গার্লফ্রেন্ড কাহাকে বলে, নারী কাহাকে বলে। নারী জাতির লোকে চললে কিতা হইব সব জানে, বাট মানা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকা মিনহা
زوجها وبث منهما رجالا কাসীরাও ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে সৃষ্টি করার বাদে আদম আর হাওয়ার তাকিয়া বহু নারী জাতীয় হল, আমি আল্লাহ পুরুষ জাতীয় হল মানব মণ্ডলী আমি আল্লাহ সৃষ্টি করলাম। সৃষ্টি করিয়া আমি আল্লাহ সারারের জন্য তো রাখি নাই। পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর দক্ষিণ তাকি উত্তর, পূর্ব তাকি পশ্চিম, পৃথিবীর কোনায় কোনায় মানব জাতির আমি সরিয়ে দিলাম। মগর ও দুনিয়ার মানব জাতীয় হল, আমি আল্লাহর আরেকটা শান তোমরা মানিয়া লও। পৃথিবীর হযরতে আদম তাকিয়া যতজন নারী আর পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, সারার মডেল কিন্তু আমি আল্লাহ এক মডেল দেই নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ এক আদম তাকি সৃষ্টি করলেও মগর বিভিন্ন তো ছড়াইয়া দিছি। এক মানুষের ফেইসে আর আরেক মানুষের ফেইসে জীবনে একত্রিত হইতো না। হুক সুবহানাল্লাহ। আপনারা পরীক্ষা করুক না, ফিঙ্গার প্রিন্ট মারেন না, মোবাইল ফিঙ্গার লক করেন না, আমার ফিঙ্গারে আপনার ফিঙ্গার প্রিন্ট খুলব নি? তো বুঝো কোন আল্লাহর কুদরত কাহাকে বলে, আল্লাহ কাহাকে বলে, আল্লাহর জাত কাহাকে বলে, আল্লাহর সিফাত কাহাকে বলে। যে আল্লাহ তোমার প্রত্যেকটা মানব জাতির এক মানুষটাকে সৃষ্টি করার বাদেও পৃথিবীর প্রতিটা মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হয় নাই, কিয়ামত পর্যন্ত হইতো না। হুজুরে হও সুবহানাল্লাহ। পারবানি মানুষ এক মডেলের বানাইয়া এখন অনুযায়ী আবহাওয়াত আসল, সারার ফেস কাটিং এক নি, সারার মডেল এক নি না। এক ঘর থাকিয়া স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে, শরীয়ত সম্মত সহবাসের মাধ্যমে যত সন্তান হল জন্ম লয়, এগু খালা ফাইবা, এগু দোলা ফাইবা, এগুর মুখ খালা, এগুর ফাউ খালা, এগুর হাত খালা, এগুর তুতা দোলা ফাইবা। এক মডেলের এক ফ্যামিলি থাকিয়া কোনো সন্তান জীবনে পাওয়া যায় না। হও ঠিক কিনা? ও আল্লাহ বলেন, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম থাকিয়া পৃথিবীর প্রতিজন মানব মণ্ডলী সৃষ্টি করলাম। পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির থাকিয়া আমি আল্লাহ হযরতে হাওয়ারে সৃষ্টি করলাম। হযরতে আদম থেকে হাওয়া সৃষ্টি করিয়া আদম আর হাওয়ার মাধ্যম থাকিয়া পৃথিবীর কোনায় কোনায় মানব জাতি সৃষ্টি করি ফাটাইয়া দিলাম। প্রতিজন মানুষের ফেস কাটিং এক দিলাম না, ফিঙ্গার প্রিন্ট এক দিলাম না। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে খুঁয়ার ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আমি আল্লাহ খুঁয়ার তোমরা আমারে ডরাও, আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করো, আর পরস্পরের ভিতরে মায়া মোহব্বত ফয়দা করো, বন্ধন ফয়দা করো। তুর ফয়দা করিও না, জুর ফয়দা করো। পরস্পরের ভিতরে মোহব্বত ভালোবাসা ফয়দা করো। এটা আমি আল্লাহ খুঁয়া দিয়ার। সুবহানাল্লাহ। একজনে আর একজনের প্রতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির শ্রদ্ধা করো, সম্মান করো। প্রত্যেকটা জাতির লোকে মহব্বত ভালোবাসা লাগাও। এটা কার আদেশ ভাই? আমরার না আল্লাহ? দূরে বলেন আমরার না আল্লাহর? কিন্তু আমরা তো দেখলাম এই পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে ঘৃণা করে, নফরত করে, আমাদেরকে হেনস্থা করা হয়, আমাদেরকে নির্যাতন করা হয়। মগর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আরহাম, পরস্পরের প্রতি মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও। সমাজও শান্তি আইব, সমাজও মহব্বত আইব। দূরে হও সুবহানাল্লাহ। লাগে তুমি তাই যত বেটাগিরি দেখাও, যত ফুটানি করো, আর হাজার মানুষের সামনে যত লেকচার দেখাও, ক্ষমতার অপব্যবহার করো না কেন, আমাদের থেকে তুমি তাই জীবনে দামি হওনি, আজও হতে পারোনি, কিয়ামত পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ। পারবানি কোনো দিন? আমরাও তো শ্রেষ্ঠ জাতি, আমরাও তো দামি জাতি। আমরা আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা তো ও জাতি হযরতে আদম তাকে সৃষ্টি করিয়াও আল্লাহ এখন পরস্পরের প্রতি মায়া লাগাও। এখানে আমরা যখন কসম খাই, আল্লাহর নামে খাই না বন্দার নামে? হ্যাঁ, পৃথিবীতে একমাত্র কসম খাইটা আল্লাহর নামে। কিন্তু আমরা সমাজও কিছু শিরক আছে, আমরা সমাজও কিছু অপপ্রচার আছে। কিছু নারীয়ে নিজের সন্তানের মাথাত হাত দিয়া কসম খায়, কিছু পুরুষে নিজের ওয়াইফের মাথাত হাত দিয়া কসম খায়। আমরা সমাজও আছে না, যেগুলা চূড়ান্ত পর্যায়ে জুলুম এবং অন্যায় এবং হারাম। আল্লাহ বলেন, তোমরা ও আল্লাহরে ডরাও যে আল্লাহর নামে তোমরা শপথ করো। হও সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডরাইতাম না, আল্লাহরে আনা ডরাইয়া চলতাম? আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাইলে ফায়দা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমারে ডরাইবাই,
আমারে যখন ডরাইয়া পরস্পর প্রতি মহব্বত ভালোবাসা স্থাপন করবায়, একজনে আরেকজনের লগে মায়া মহব্বত গভীর লাগাইবায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জাতির পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আছে, এই জাতি জমিনও কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। আপনারা ফিফরা চিনেননি?